আমাদের এই নশ্বর পৃথিবী আমাদের এই রঙিন পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। একদিন সব কিছুই একেবারে নিঃশেষ হয়ে যাবে। একদিন এই পৃথিবী প্রলয় হবে, যাকে আমরা কিয়ামত মনে করি, কিয়ামত বলে থাকি। এই কিয়ামত আমরা মনে করি যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে সেটাই কিয়ামত। এটা হচ্ছে চূড়ান্ত কিয়ামত। আর প্রত্যেক ব্যক্তিরই কিয়ামত থাকে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন এই মৃত্যুটাই তার জন্য কিয়ামত। এটাকে বলা হয় ব্যক্তিকেন্দ্রিক কিয়ামত। আর চূড়ান্ত কিয়ামত সেদিনই হবে যেদিন একমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না, সবগুলো একদিন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের রবের আর কোন কোন নিয়ামত অস্বীকার করবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অবশিষ্ট আর কেউ থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, সবগুলো ভেঙে চৌচির হয়ে যাবে। আমাদের মাথার উপরে যে আমরা ছাদ হিসেবে আকাশ দেখতে পাচ্ছি, সেই আকাশটি সেদিন থাকবে না। আমাদের চতুর্পাশে আমরা যে পানি দেখতে পাচ্ছি, সাগর দেখতে পাচ্ছি, সেই সাগরকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তোলিত করে দিবেন। সেই সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটল ধরে দিবেন। সেই সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন জ্বালিয়ে দিবেন। সেদিন কিয়ামতের দিন, যেদিন কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে। সেদিন কিয়ামতের দিন, যেদিন মানুষগুলো বলবে তার কি হয়েছে আজ। সেদিন সেই প্রলয় দিবস, যেই দিন সেই আযাব থেকে কেউ রক্ষা পাবে না। সেই দিন, সেই মর্মান্তিক সেই দিনটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবীরা প্রায় সময় প্রশ্ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা কিয়ামা নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামা, পবিত্র কোরআনের ৭৫ নম্বর সূরা, সূরা কিয়ামা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম খাচ্ছেন। এখানে আরেকটা বিষয় জানার, যে আমরা অনেক সময় কসম করে থাকি, উম্মুকের কসম, তুম্মুকের কসম, এগুলো সম্পূর্ণ হারাম। মানুষ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নামে কসম করতে পারে না, এবং কি তার কিতাব কোরআনের নামেও কসম করতে পারে না। আমরা অনেক সময় কোরআনের শপথ এরকম বলে থাকি, এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার বিভিন্ন সৃষ্টির নাম ধরে ধরে তিনি কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন তার সৃষ্টিরাজির, কিন্তু আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নামে কসম করতে পারেন, এটা সম্পূর্ণ হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামায় তিনি কিয়ামত দিবসের কসম খেয়েছেন। এরপর মৃত্যুর পর মানুষদেরকে যে আবার উঠানো হবে পুঙ্খানুপুঙ্খভাবে, সে কথা তিনি পরের দুইটা আয়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন কিয়ামতের দিন তোমাদেরকে এমনভাবে উঠানো হবে যেমন তোমাদের প্রত্যেকের হাতের, আমরা সবাই নিজেদের হাতগুলো একটু দেখি, হাতের মধ্যে দেখবেন অসংখ্য রেখা রয়েছে। আমাদের প্রত্যেকের হাতেই রেখা রয়েছে, কিন্তু আপনি একজনের রেখার সাথে আরেকজনের রেখার দাগের কোনো মিল কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। এই আয়াত থেকে গবেষণা করেই 1880 সালের দিকে স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিফিকেশন বের করেছেন, আবিষ্কার করেছেন পবিত্র কোরআনের এই সূরা কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতটি গবেষণা করে। আর এই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রায় 1450 বছর আগে, যে আয়াহসাবুল ইনসানু, মানুষকে ধারণা করে যে
সেদিন তাদেরকে উঠানো হবে। অথচ মক্কার কাফেররা বলতো যে আমরা যখন মৃত্যুবরণ করব আমাদেরকে কিভাবে আবার উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দুটিতে একথা বলছেন যে শুধু তাদেরকে না, তারা দুনিয়াতে যেভাবে ছিল ঠিক হুবহু সেভাবেই আমি কিয়ামতের দিন আবার মাটি থেকে তাদেরকে উঠাতে সক্ষম। শুধু তাই নয়, এই যে হাতের রেখাগুলো, একজনের হাতের রেখার সাথে আরেকজনের মিলে না, সেই রেখাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি একেবারে নিপুণভাবে যেভাবে দুনিয়াতে ছিল ঠিক সেভাবেই 100% করে কিয়ামতের দিন আবার উঠাবো। এই ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ৩-৪ নম্বর আয়াতে দিচ্ছেন। এরপরের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে আমাদেরকে কিছুটা ধারণা দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আমরা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আমি শপথ করে বলছি যে কিয়ামত দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আরো শপথ করছি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন যে মানুষ কি মনে করে যে আমি তাকে নিখুঁতভাবে আবার তৈরি করতে পারবো না, আমি কি সক্ষম নই? আমি বরং তার অস্থিসমূহ, তার রেখাগুলো সহ আমি নিখুঁতভাবে আবার প্রস্তুত করতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচেষ্ট। আল্লাহ সুবহানাহু বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। শুধু তাই নয়, শুধু হাতের আঙ্গুলগুলো নয়, বরং তাদের হাতের মধ্যে যে গিরাগুলো রয়েছে, রেখাগুলো রয়েছে, সেগুলো আমি সন্নিবেশিতভাবে আমি প্রস্তুত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সচেষ্ট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাল উরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরং মানুষ তার ভবিষ্যৎ জীবন ও দৃষ্টতা প্রদর্শন করে। মানুষ কি করে? তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে দৃষ্টতা দেখায়, মানুষ অহংকার করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো এখানে বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। ও নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে যে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কি, কিয়ামত কখন হবে, এই ধরনের প্রশ্ন আপনাকে তারা বলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাম যখন একদিন কিয়ামত সম্পর্কে তাদেরকে বোঝাচ্ছেন, তখন একজন প্রশ্ন করল যে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, কবে হবে? রাসূল সাল্লাম সেখানে কয়েকটা নিদর্শনের কথা বললেন। ইনশাআল্লাহ আমরাও সামনে সেই কিয়ামতের নিদর্শনগুলো বলার চেষ্টা করব। এরপর আরেকজন অন্য একদিন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি রেগে গেলেন। তার রাসূল সাল্লাম যখন রেগে যেতেন তখন তার মুখের মধ্যে সেই ছাপ দেখা যেত। রাসূল সাল্লাম ছিলেন খুবই ফর্সা, যার কারণে তার রক্তগুলো পর্যন্ত দেখা যেত যতক্ষণ তিনি রেগে যেতেন। তিনি তখন তাকে প্রশ্ন উল্টো করলেন, আচ্ছা কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? রাসূল সাল্লামকে প্রশ্ন করছে যে কিয়ামত কবে হবে। রাসূল সাল্লাম উল্টো তাকে প্রশ্ন করলেন যে কিয়ামতের জন্য তুমি কি পাথর তৈরি করেছো? আপনি যখন কোথাও যাবেন মুসাফির, তখন আপনি সেখানে যাওয়ার জন্য কিছু প্রস্তুত করেন, কিছু খাবার, কিছু পোশাকাদি, অর্থাৎ আপনার সাথের পাথেও আপনি তৈরি করে রাখেন। তো কিয়ামত যখন হবে, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত নিয়েছো? রাসূল সাল্লাম তাকে উল্টো প্রশ্ন করলেন। অর্থাৎ রাসূল সাল্লাম কথা বলছেন আর তার ওই ব্যক্তি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নকর্তার কথাগুলো রাসূল সাল্লাম পছন্দ করেন নাই। এরপর মক্কার কাফেররা রাসূল সাল্লামকে একদিন প্রশ্ন করলো যে কিয়ামত কখন হবে। তো রাসূল সাল্লাম আবার বলছেন যে হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করছে যে কিয়ামত কখন হবে, আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন যখন কিয়ামত হবে তখন কি হবে। ফাইযা বারিকাল বাসার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লামকে আল্লাহ বলছেন কিয়ামত তখনই হবে যখন দৃষ্টিগোচর হবে। আমরা একটু আগে বলছিলাম যে চূড়ান্ত কিয়ামত হবে যেদিন প্রলয় দিবস হয়ে যাবে। আবার ব্যক্তি কেন্দ্রিক কিয়ামত হয়ে থাকে, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখনই তার জন্য এটাই তার কিয়ামত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন যখন দৃষ্টি চমকে যাবে, দৃষ্টিগোচর হবে, মানুষ চোখ বন্ধ হয়ে যাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তখনই তার জন্য এটা কিয়ামত। এর একটা ব্যাখ্যা অথবা হতে পারে কিয়ামতের ময়দানে, অর্থাৎ কিয়ামত যেদিন হবে ওই সময় মানুষ
কিয়ামতের লক্ষণগুলো দেখে তারা চমকে যাবে। যেমন সূরা জিলজালা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে কি করবে? মাটির নিচে যে ভূগর্ভস্থ যে সম্পদ রয়েছে, খনিজ সম্পদ, সেগুলো উগরে দেবে। আমরা আমাদের মাটির নিচে যে সোনা রয়েছে, অর্থাৎ যত ধরনের সম্পদ রয়েছে সবগুলো মাটির উপরে ভেসে যাবে। তখন এগুলো দেখে মানুষগুলো, আরে কি হয়েছে, কি হয়েছে পৃথিবীর? তখন পৃথিবী, মাটি মানুষের সাথে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে তখন মানুষ বলবে, এটা হচ্ছে আপনার প্রতিপালকের নির্দেশ। তখন সেদিন মাটি মানুষের সাথে কথা বলবে। শুধু তাই নয়, মাটি এটাও বলে দিবে যে তুমি কোন দিন কোথায় কি পাপ করেছো, সেই কথাও সেদিন মাটি বলে দেবে। মাটি সেদিন বলবে, তুমি কোথায় গিয়ে কোথায় সুদের টাকা লাগিয়েছো, ঘুষের টাকা লাগিয়েছো, তুমি গান্দা খেয়েছো, বাবা ট্যাবলেট খেয়েছো, সবগুলো এক এক করে সেদিন মাটি, জমিন কথা বলবে। যেই জমিনের উপরে যেখানে দাঁড়িয়ে তুমি অপকর্মগুলো করেছো, প্রত্যেকটি অপকর্মের কথা সেদিন মাটি কথা বলবে। পবিত্র সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সেদিন শুধু মাটি নয়, কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। আল্লাহ সুবহানাহু বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু বলছেন যে সেদিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, তাদের মুখকে আমি বন্ধ করে দিব। তখন তার হাত আমার সাথে কথা বলবে। তার হাত বলবে কোথায় গিয়ে কি কি, এই হাত দ্বারা কি কি অপকর্ম করেছে সবগুলো সে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে। সাথে সাথে পা বলে উঠবে যে সাদ্দাক্তা। পা বলবে যে আল্লাহ, হাত সত্য কথা বলেছে, হাতে যাব যা বলেছে সবগুলো সত্য বলেছে, আমি সাক্ষী আল্লাহ, আমার দ্বারা, পায়ের দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই অপকর্মগুলো করেছে। তখন পা আবার বিস্তারিত বলতে লাগবে যে কোথায় গিয়ে কি 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 পাপ করেছে সবগুলো বলবে। তখন হাত বলবে যে সাদ্দাক্তা, বলবে যে আল্লাহ, পা সত্য কথা বলেছে, আমি সাক্ষী। পবিত্র কোন অন্যান্য জায়গায় বা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে সেদিন তার পাঁচটি ইন্দ্রিয় কথা বলবে, জিহ্বা কথা বলবে, ঠোঁট কথা বলবে। সেদিন তার মুখ যখন বন্ধ করে দেওয়া হবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন কথা বলবে। সেদিন কথা বলবে তার এই পা, তার উরু কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন তার উরু মানুষের সাথে কথা বলবে। কোন স্ত্রী যদি তার স্বামীর অগোচরে কোনো অপকর্ম করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন উরু কথা বলবে তার স্বামীর সাথে যে তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রী এই পাপ করেছে, এইগুলো সেদিন বলবে। আপনি আশ্চর্য হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন তিনি জনতার মণ্ডলীর উপস্থিত সকলের সামনে বলতেছেন যে এর পূর্বে একজন রাখাল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আল্লাহ রাসূল, আজকে আমার সাথে এই ঘটনা ঘটেছে। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি আমাদের সাথে এখন জামাতে নামাজ পড়ো। নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এদিকে আসো, তুমি আমাকে নামাজের আগে যে কথাগুলো বলছিলে এই জনতার সম্মুখে এই কথাগুলো আবার বর্ণনা করো। সে বলতে লাগলো যে আমি আজকে মাঠে বকরি চড়াচ্ছি, হঠাৎ দেখি একটি নেকড়ে এসে একটি ছাগল বা বকরি নিয়ে চলে যাচ্ছে। আমি পিছু ধাওয়া করে লাঠি দিয়ে আঘাত করে নেকড়ে থেকে সেই ছাগলটিকে উদ্ধার করলাম। তখন নেকড়ে একটু সামনে গিয়ে আমার দিকে ফিরে বলছে যে হে রাখাল, তুমি আজকে আমার কাছ থেকে এই ছাগলটিকে বা এই বকরিটিকে কেড়ে নিলে, কিন্তু সেদিন তুমি যখন থাকবে না, কোনো রাখাল থাকবে না, এই ছাগলগুলো, এই বকরিগুলো কে রক্ষা করবে? তখন আমি বললাম যে কি আশ্চর্যের ব্যাপার, নেকড়ে মানুষের সাথে কথা বলতেছে মানুষের মতো। তখন নেকড়ে আমাকে বলতেছে যে এটা কি আশ্চর্য, বরং তুমি মদিনায় যাও, গিয়ে দেখো সেখানে একজন নবী ইসলাম প্রচার করতেছেন, তার কথাগুলো আমার চেয়ে আরো আশ্চর্যজনক, সেগুলো আকাশ থেকে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই রাখালের কথা আমি বিশ্বাস করি, আমি যেমন বিশ্বাস করি, আবু বকর বিশ্বাস করে, ওমর বিশ্বাস করে। সাহাবী হাদিস বর্ণনা করে বলছেন যে তখন এই দুইজন সাহাবী আবু বকর, ওমর সেখানে উপস্থিত ছিলেন না, এরপরও তারা বিশ্বাস করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বাঘ মানুষের সাথে কথা বলেছে, এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নিজেই বলছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার সাথে কথা বলবে। শুধু তাই নয়, তার জুতার ফিতা তার সাথে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, তার জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে মানুষের মতো। তো সেটা হচ্ছে কিয়ামতের পূর্বের কিছু আলামত, কিয়ামতের পূর্বের লক্ষণ, কিয়ামতের পূর্বে সেগুলো ঘটবে।
কিয়ামতের পূর্বে আর কি ঘটবে রাসূল সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কামারের 8 নম্বর আয়াতে, ওয়া খাসাফাল কমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চন্দ্র সেদিন জ্যোতিহীন হয়ে যাবে। আমরা যা আজকে রাতের অন্ধকারে চন্দ্র দেখতে পাচ্ছি, সেই চন্দ্র সেদিন জ্যোতি থাকবে না, এটা খসে পড়বে, জ্যোতিহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, এরপর কি হবে, চন্দ্র এবং সূর্য একত্র হয়ে যাবে। আমরা সবাই জানি পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় বলছেন যে প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে গুণ্ডায়মান, প্রত্যেকেই এই সৌরজগতে যত গ্রহ উপগ্রহ রয়েছে প্রত্যেকে তার নিজ কক্ষপথে তারা বিচরণশীল, কেউ কারোর সাথে বা কেউ কারো রাস্তায় যায় না। যেদিন যাবে সেদিনই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কিন্তু না, যেদিন কিয়ামত হবে সেগুলো কি করবে, একসাথে হয়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার সাথে ধাক্কা লেগে সেদিন কিয়ামত হয়ে যাবে, সবগুলো খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলছেন যে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে হায় আজকে পালাবো কোথায়। যখন এখন যদি মনে করেন যে দুইটা গ্রহ ধাক্কা লেগে নিচের দিকে পড়ে, তখন আপনাদের অবস্থা কি হবে? তখন সেদিন এই কথাই বলবে মানুষ যে আজকে আমরা পালাবো কোথায়, কোথায় যাব, আমাদের পালানোর জায়গা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলছেন যে না, সেদিন পালানোর কোনো জায়গাই থাকবে না। আল্লাহই বলছেন, উত্তর দিচ্ছেন যে না, সেদিন পালানোর কোনো স্থান নেই, কোনো জায়গা নেই, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন কোথায় তোমরা যাবে? আল্লাহ বলছেন যে ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, সেদিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছাড়া আর কোনো আশ্রয়স্থল পাওয়া যাবে না। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশ্রয়স্থল করে নিতে হবে। তো সেদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ বলছেন যে ইয়াসসামাউ ফাতারাত, যেদিন কিয়ামত হবে সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যেদিন আকাশ ভেঙে যাবে, মনে করেন এই ছাদ যখন ভেঙে যায়, ফ্যানগুলো একটু থাকবে না, এগুলো খসে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন ইযাসসামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সেদিন যখন কিয়ামত হবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে, তখন এই তারকাগুলো, গ্রহ উপগ্রহগুলো, এগুলো খসে পড়বে জমিনে। আর কি হবে তখন? সমুদ্রগুলোকে উত্তোলিত করা হবে। সেদিন সমুদ্রকে আগুন ধরিয়ে দেওয়া হবে। আজকে আপনি এই পুষ্করিণীর মধ্যে আগুন ধরিয়ে দেখুন তো, আগুন ধরে কিনা? ধরবে না। কিন্তু এই পুষ্করিণী সব পৃথিবীতে যত সাগর রয়েছে, যত পানি রয়েছে, সবগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আগুন ধরিয়ে দিবেন। সেদিনই কিয়ামত হয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামত নিয়ে বলতে গেলে আরো অনেক সময় প্রয়োজন। কিয়ামত যেদিন হবে তখনকার পরিস্থিতি কত কঠিন, ভয়াবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত তত দিন বা সেদিন পর্যন্ত হবে না যেদিন পর্যন্ত মানুষ আল্লাহ বলার মতো একজন লোক অবশিষ্ট থাকবে। অর্থাৎ যখন যেদিন কিয়ামত হবে সেদিন দুনিয়ার কোনো মানুষে আল্লাহ এই শব্দটা বলবে না, সেদিনই কিয়ামত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে, তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে কিয়ামত এবং আমাকে এত কাছাকাছি করে পাঠানো হয়েছে যেমন কাছাকাছি এই আমার দুইটা আঙ্গুল। রাসূল সাল্লাম নিজেই তার আঙ্গুল এইভাবে জনতার সামনে প্রসারিত করে বলছেন যে আমার এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, কিয়ামত এবং আমি ঠিক ততটাই কাছাকাছি। আবার এটা বলতে গেলে আবার অনেক সমস্যা। ইউটিউবে হয়তো মামুনুল হক সাহেব বলছিলেন যে রাসূল সাল্লাম যখন বেহুশ হয়ে গিয়েছিলেন, তিনি মুখ দিয়ে উচ্চারণ করে কথা বলতে পারতেন না, তখন তিনি সূরা পাঠ করতেছেন। কিভাবে? তিনি বলছেন যে রাসূল সাল্লাম এমনভাবে সূরা পাঠ করতেছেন, তার মুখ দিয়ে আওয়াজ হচ্ছে না, শুধু ঠোঁটগুলো লড়ছে, এইভাবে ঠোঁটগুলো লড়ছে। এই কথাটাকে কেন্দ্র করে কিছু নাস্তিক ইউটিউবে কি করেছে, ওনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। কিছু নাস্তিক, আমজনতা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা হচ্ছে একটা নাস্তিকের। এই নাস্তিক এই কথাটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং মূর্তি ভাঙার সাথে, এই যে মূর্তি নিয়ে যে একটা সমালোচনা চলতে সারা দেশে, এটার সাথে একটু লিয়াজু করেছে। আপনি চিন্তা করেন, আমি এখন বললাম যে রাসূল সাল্লাম বলছেন যে এইভাবে তিনি তার আঙ্গুল দুটি প্রসারিত করে বলছেন যে রাসূল সাল্লাম বলছেন যে আমি এবং কিয়ামত
এতটা কাছাকাছি, যতটা না কাছাকাছি এই দুইটা আঙ্গুল। রাসূল এইভাবে বলছেন। আমি এইভাবে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, বুঝিয়ে বলতেছি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রসারিত করে বোঝাচ্ছেন। তো তিনিও ঠিক এইভাবেই বলছেন যে বোঝাতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, সে সময় তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না, শুধু তার ঠোঁট দুটা নড়ছে সেটুকুই বোঝা গেছে। এটা তিনি এক্সাম্পল দিয়েছেন। আর এটাকেই নাস্তিকরা অপপ্রচার চালাচ্ছে যে উনি রাসূল সাল্লামের বিরুদ্ধে কুচ্ছ রচনা করেছেন, রাসূল সাল্লামকে ব্যঙ্গাত্ম করেছেন, নাউজুবিল্লাহ। তো যাই হোক, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে সেটা একেবারে নিকটবর্তী সময়, রাসূল সাল্লাম বলছেন যে আমি এবং কিয়ামত এতটাই কাছাকাছি যতটা আমার এই দুইটা আঙ্গুল কাছাকাছি। তারপর আজকে 1450 বছর অতিবাহিত হয়ে গেছে, এরপরেও হয়তো আপনারা ভাববেন যে কিয়ামত হচ্ছে না। আপনারা অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতটা কাছাকাছি তারপর কিয়ামত হচ্ছে না, মনে আরো অনেক সময় আছে। আপনাদেরকে একটা উদাহরণ দেই। যদি মনে করেন একটা 2 লিটার পানির বোতলের মধ্যে পানি রাখা আছে, সেখান থেকে যদি আপনি 1.5 লিটার বের করে ফেলেন, আর থাকে কত, আধা লিটার। ঠিক তদ্রুপ রাসূল সাল্লাম থেকে আজকে 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন এই সময় থেকে 1450 বছর চলে গেছে, আর বাকি যেগুলো সময় আছে সেটা আল্লাহ ভালো জানেন, একেবারে নিকটবর্তী। তবে রাসূল সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এগুলো লক্ষণগুলো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এই লক্ষণগুলো ঘটলেই বুঝবে যে কিয়ামত অতি নিকটবর্তী। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বড় আলামত, ছোট আলামত। ছোট আলামত প্রায় 75টার মতন, এগুলোর মধ্যে প্রায় 70টির কাছাকাছি অতিবাহিত হয়ে গেছে, আর 4-5টা রয়েছে। আর কিয়ামতের বড় আলামত হচ্ছে যে ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি যখন আগমন করবে তখন বুঝে নিতে হবে যে কিয়ামত একেবারে নিকটবর্তী। এরপরে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালাম আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামত। তো ইমাম মাহাদি আগমন করলে কিয়ামত যে নিকটবর্তী সেই সময়টুকু আমরা বুঝে নিতে পারি, কারণ ইমাম মাহাদির রাজত্বকাল হচ্ছে 7 বছর, ঈসা আলাইহিস সালামের 40 বছর। কত হলো? 7 আর 40 47। এরপর কিছুদিন অর্থাৎ 2-3 বছর হতে পারে ইমানদারদের সময় যাবে, অর্থাৎ তারপর 3 বছর ধরলে 50 বছর। এরপর কিছুদিন পর কি হবে? একেবারে মানুষ এমনভাবে চলবে, রাসূল সাল্লাম বলছেন যে সে সময় মানুষ প্রকাশ্যে জিনা করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি, হাঁস মুরগি এইভাবে আপনাদের সামনে, চোখের সামনে এগুলো কি করতেছে, ওই কাজগুলো মানুষের সামনে করবে, কোনো লজ্জা থাকবে না। শুধু তাই নয়, এত অপকর্ম হবে, অর্থাৎ সেই যুগটা হবে একেবারে খারাপ যুগ। ওই যুগে ওই সময়ে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। ওই সময়টা হতে পারে 8 থেকে 10 বছর বা 15 বছর, এটা আল্লাহ ভালো জানেন। এরপরেই কিয়ামত হবে। তো যদি ধরি ইমাম মাহদি থেকে কিয়ামতের দিন পর্যন্ত সর্বোচ্চ 60 থেকে 70 বছর, এর বেশি না। তো ইমাম মাহাদি আগমন করলে কিয়ামতের বড় আলামত শুরু। ইমাম মাহাদির আগমনের আগ পর্যন্ত যেগুলো, সেগুলো হচ্ছে ছোট আলামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মাহাদি পর্যন্ত ছোট আলামত হচ্ছে প্রায় 75টি। ইমাম মাহাদি যখন আগমন করবেন ছোট আলামতগুলো রহিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো ইমাম মাহাদি আগমনের আরও কিছু কিয়ামতের আলামত এবং ইমাম মাহাদির আগমনেরও কিছু আলামত রয়েছে, সেগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আজকে আমরা জানবো যে কিয়ামতের আলামতগুলো কি কি। প্রথম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হয়ে এসেছেন, এটা হচ্ছে কিয়ামতের আলামতের ছোট আলামতের প্রথম আলামত। আপনারা বলবেন রাসূলের আলামত আগমন কিয়ামতের আলামত? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি আগমন দ্বারা কিয়ামতের লক্ষণ প্রকাশিত হলো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, অর্থাৎ সর্বশেষ নবী। তো সর্বশেষ নবী যদি আসে তাহলে কিয়ামত আর বাকি থাকে না, কারণ আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত প্রকাশিত হয়ে গেল। এরপর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তারা 3 জন যে চাঁদে গিয়েছিল, আমরা সবাই সেই কথা জানি। এই বিজ্ঞানীরা সেখানে গিয়ে তারা চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেই রেখাটি, অর্থাৎ চাঁদের যে ভাঙ্গার যে চিহ্নটা তারা দেখেছিল, এবং সেখানেই
একজন বিজ্ঞানী নিউ আর্মস্ট্রং, সে কি আসলে ইসলাম গ্রহণ করেছিল আমরা সবাই জানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা বারবার রাসূল সাল্লামকে বলতো যে তুমি কিছু নিদর্শন দেখাও, তুমি লক্ষণ দেখাও, তুমি যে নবী, মুজিজা দেখাও। রাসূল সাল্লাম বলছেন যে কোরআনের চেয়ে আর শ্রেষ্ঠ মুজিজা কি হতে পারে? তারা বলছে আমরা তো কোরআন বিশ্বাস করি না, তুমি অন্য কিছু দেখাও। এরপর তারা ইহুদিদের সাথে পরামর্শ করলো যে কি করা যায়, মুহাম্মদকে কিভাবে পরীক্ষা করা যায়। তখন তারা বলে দিল যে বলে দেখো, মুহাম্মদ তো দুনিয়ার সবগুলোর দিকে জাদু করতে পারে, আকাশের মধ্যে সে জাদু করতে পারবে না, যাও তাকে গিয়ে বলো যে চন্দ্র যদি সে দুটা টুকরা করতে পারে তাহলেই সে নবী। তখন রাসূল সাল্লামের কাছে এসে যখন তারা বলল, রাসূল সাল্লাম বলছেন যে ঠিক আছে, আমি এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় করে দেখাবো, তবে শর্ত হচ্ছে যে তোমরা ঈমান আনতে হবে। তারা বলছে যে হ্যাঁ অবশ্যই আমরা ঈমান আনবো যদি তুমি এটা করতে পারো, কারণ দুনিয়ার মধ্যে তুমি দুনিয়ার মধ্যে জাদুর প্রভাব বিস্তার করা যায়, কিন্তু আকাশের মধ্যে নয়। এমন কোনো জাদুকর এই পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করেন নাই যে আকাশের মধ্যে তার জাদু প্রদক্ষিণ করতে পারে। তখন তারা বললো যে হ্যাঁ আমরা বিশ্বাস করব তুমি যে নবী যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তিনি কি বলছেন, চাঁদের দিকে এইভাবে তার শাহাদাত আঙ্গুলে এইভাবে শুধু এইভাবে টান দিলেন, সাথে সাথে একটা দুই টুকরো হয়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তখন আমি মুসলমান হই নাই, তিনি সে পাহাড়ের নামটি বলছেন আমার স্মরণ নেই, তিনি বলছেন যে আমি লক্ষ্য করেছি যে মক্কার সেই পাহাড়ের দুই প্রান্তে আমি চাঁদ দেখেছি, লক্ষ্য করেছি, বরং সে কোথা থেকে, সিরিয়া থেকে আমি লক্ষ্য করেছি। সুবহানাল্লাহ, সিরিয়া থেকে সে লক্ষ্য করেছে যে চাঁদ মক্কার এক পাহাড়ের দুই পাশে সরে গিয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আবার পরে এটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু সেই রেখাটা যে ভেঙে গিয়েছিল সেই দাগটি এখনো রয়েছে। এটা হচ্ছে কিয়ামতের 2 নম্বর আলামত। এরপরে এভাবে আরো অসংখ্য আলামত রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। এরপর হচ্ছে কিয়ামতের আলামতগুলোর 3 নম্বর আলামত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খিলাফত 30 বছর হবে, খিলাফত, আর সেটাও হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন সেটা হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হবে সেটাও হয়ে গেছে, খিলাফত 30 বছর হবে সেটাও হয়ে গেছে। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 4 জন খলিফা এই 30 বছর খিলাফত করেছিলেন। সেগুলো হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর কয়েক মাস, ওমর রাদিয়াল্লাহু 10 বছর কয়েক মাস, ওসমান রাদিয়াল্লাহু 6 বছর কয়েক মাস, 6, 10, 12 এলো 24, আর আলী রাদিয়াল্লাহু 6 মাস কম 6 বছর আর 5.5 বছর আর কি, আর তার ছেলে হাসান রাদিয়াল্লাহু করেছেন 6 মাস, এই মিলিয়ে হচ্ছে 30 বছর। এই 30 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে খিলাফত হবে 30 বছর, সেটাও হয়ে গেছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই আমার উম্মতেরা তারা যুদ্ধে লিপ্ত হবে, এটা কিয়ামতের অন্যতম একটি আলামত, সেটাও হয়েছে। মাত্র কয়েক বছর পরেই ওসমান রাদিয়াল্লাহর আমলেই, ওসমান রাদিয়াল্লাহকে যে কয়েক জুমা আগে বলছিলাম ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ইসলামের সর্বপ্রথম যে ক্ষতি করেছে সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। সে ছিল একজন ইহুদি। সে দেখলো যে ইহুদি সাইনবোর্ডে মুসলমানদের কোনো ক্ষতি করা সম্ভব নয়, যদি মুসলমানদের মধ্যে কোনো ক্ষতি করতে হয় তাহলে সেটা করতে হবে মুসলমান সাইনবোর্ডে। তখন কি হলো, সে সবাইকে জানালো সে মুসলিম হয়েছে, মুসলমানদের লেবাস পরিধান করেছে, এরপর গোপনে ষড়যন্ত্র করেছে সাহাবীদেরকে নিয়ে, ইসলামিক খলিফাদেরকে নিয়ে। এরাই, এই আব্দুল্লাহ ইবনে সাবাই সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহর হত্যার মূল হোতা। সে ওসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলল কি, যে ওসমান রাদিয়াল্লাহ কোরআন পুড়িয়ে ফেলেছে। ওসমান রাদিয়াল্লাহ সে কি করেছে, সে তার নিজের গোত্রের লোকদেরকে প্রশাসনিক কাজে নিয়োগ করেছে। সে কি করেছে, উমর রাদিয়াল্লাহর হত্যাকারীদেরকে সে বিচার করে না। এইভাবে কয়েকটি অপপ্রচার তার বিরুদ্ধে চালানো হলো। ওসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে যে প্রথম যে অভিযোগ, যে ওসমান রাদিয়াল্লাহ কি করেছেন, ওসমান রাদিয়াল্লাহ কোরআন পুড়িয়ে ফেলেছেন, এটা হচ্ছে যে আমরা সবাই জানি, আমরা যে আজকে কোরআন পড়তেছি, এই কোরআন সংকলন সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেতে
চারজন সাহাবীর তত্ত্বাবধানে পবিত্র কোরআন একসাথে করার রায় আসে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আবু বকর রাদিয়াল্লাহু যখন এই কাজে আত্মনিয়োগ করেন, তিনিও পুরোপুরি করে যেতে পারেন নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তিনি নিজেই ওই চারজন সাহাবীকে, এদের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু, যে আমরা নাম শুনি, মুআবিয়া রাদিয়াল্লাহু, যায়েদ রাদিয়াল্লাহু, এ সকল চারজন সাহাবীকে নিয়ে তিনি একটা বোর্ড গঠন করে, অর্থাৎ যে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগপ্রাপ্ত করেছিলেন তাদেরকে দিয়েই তিনি পবিত্র কোরআন সংকলন করেন। অর্থাৎ পবিত্র কোরআন আজকে আমরা হাতের মুঠিতে পেয়ে যাচ্ছি, কিন্তু সে সময় কোরআন এভাবে ছিল না। আয়াত যখন নাজিল হতো সাহাবীদের সিনায় থাকতো, এবং কোন কোন সাহাবী যাদের স্মরণশক্তির কিছুটা কম ছিল, তখন তারা কি করত, সেটাকে তারা লিখে রাখতো। লেখার মতো তখন কাগজের ব্যবস্থা ছিল না, তারা গাছের পাতায়, গাছের চামড়া, সালের মধ্যে, তারপর হচ্ছে যে পশু পাখির সালের মধ্যে, বিভিন্ন মাটির পাত্রের মধ্যে এইভাবে যে যার মতো করে এগুলোকে লিখে রাখতেন। ওসমান রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, তখন তিনি কি করলেন, সেগুলো সংগ্রহ করলেন এবং তাদেরকে দিয়ে এটাকে পবিত্র কোরআন তিনি লিপিবদ্ধ করালেন। উমর রাদিয়াল্লাহু এটাকে লিপিবদ্ধ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহর হেফাজতে এটাকে রাখেন। ওসমান রাদিয়াল্লাহু কি করলেন, ওসমান রাদিয়াল্লাহু তার আমলে এসে তিনি মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে সেই মূল কপিটি নিয়ে তিনি আরো অসংখ্য কপি করেন। অসংখ্য কপি করে ইসলামিক রাষ্ট্রপ্রধান বিভিন্ন, তখন প্রায় অর্ধ পৃথিবী ছাড়িয়ে গেছে মুসলিমদের সাম্রাজ্য, তখন তারা প্রত্যেক দেশে দেশে এক একটি কপি করে ওসমান রাদিয়াল্লাহু পাঠিয়ে দিয়েছিলেন। আর মানুষের মন গড়া মতো, অর্থাৎ যে যার মতো করে আগে যে লিখেছিল এগুলোর মধ্যে কিছুটা ভুলভ্রান্তিও ছিল, তিনি কি করেছেন, সেগুলোকে একত্র করে সেগুলোকে পুড়িয়ে দেন। এটা কি করেছেন, ইসলামের স্বার্থেই করেছেন, কোরআনের হেফাজতের স্বার্থেই তিনি এটা করেছেন। তিনি মূল কপিগুলো রেখে বাকি যে যার মতো করে যা ছিল ছড়িয়ে ছিটিয়ে সবগুলোকে তিনি একত্র করে পুড়িয়ে দিলেন। এই অপপ্রচারটা আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এটি মূল তারা কি করে ওসমান রাদিয়াল্লাহকে হত্যার ব্যাপারে সে মূল হোতা হিসেবে এই দিকটাকে সে সবার সামনে উন্মোচিত করে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এভাবে এই মুনাফিকরাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে এবং